নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপতাক খবর। আমি শর্মিষ্ঠা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ডানকুনির 21 নম্বর ওয়ার্ড। ডানকুনির 21 নম্বর ওয়ার্ডের মনবের বারোয়ারির আয়োজিত এই যে মনবেরের এই যে কালী পুজো আজকে প্রতি বছরে নয় এবছর অনুষ্ঠিত হয়েছে। প্রায় আনুমানিক 200 বছর পুরনো এই পুজো। এই পুরো পুজোকে ঘিরে এখানকার গ্রামবাসী তথা এখানকার এলাকাবাসীর মধ্যে একটা মানে পুজোর একটা আনুমানিক ইতিহাস শোনা যায়, যে সেই ইতিহাস অনেকেই বলে যে কীভাবে পুজোর সূচনা হয়েছিল বা কী থেকে কী হয়েছিল আনুমানিকভাবে কিছু বলা যায় না, কিন্তু বহু প্রাচীন পুজো হিসেবে ধরা যায়। এবং এই পুজো এই এলাকাবাসীর জন্য 365 দিনের অপেক্ষা বলা যেতে পারে, কারণ এই পুজোকে ঘিরে তাদের একটা আনন্দ উন্মাদনা কাজ করে। তাদের যার কারণে এই পুজোতে প্রচুর মানুষের সমাগম হয় এই পুজোতে। এবং তাছাড়া এই পুজোতে ছাগ বলি এবং ভোগের রয়েছে। এবং এখানকার ঠাকুর একেবারে প্রতিমা একেবারে রাজরাজেশ্বরী বেশে সজ্জিত হয়েছে। এবং এখানকার যে প্রতিমা রয়েছে কালী ঠাকুর, 2টি হাত রয়েছে, বিশেষত্ব রয়েছে এইটার মধ্যে। কিন্তু কেন এই 2টি হাত? সাধারণত জানা যায় যে ঠাকুরের 4টি হাত থাকে, কিন্তু এখানে ঠাকুরের শুধুমাত্র 2টি হাত রয়েছে। এবং রাজরাজেশ্বরী একেবারেই মনে হয় যেন এক রানীর বেশে প্রতিমা সজ্জিত হয়েছে এখানে। এবং সারা রাত্রির 12টা থেকে এখানে পুজো অনুষ্ঠিত হয়। ভোর 4টে না বাজার সঙ্গে সঙ্গে পুজো শেষ হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই প্রতিমা নিরঞ্জন হয় না। এবং সেই পরের দিন একেবারে কোনো বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আকারে সেটা প্রতিমা নিরঞ্জনের দিকে তারা এগোতে থাকে। এবং এই পুজোকে ঘিরে কী ইতিহাস রয়েছে, এই পুজোর কী কী কাহিনী রয়েছে, সবটাই এখানকার পুজো মেম্বার কমিটি যারা রয়েছে তাদের মুখে শুনে নেব, এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তার মুখে শুনে নেব এই পুজো সম্পর্কে কথা। এইটা হচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা শেষ হওয়ার পরে যে কৃষ্ণপক্ষ মানে অমাবস্যায় কোনো পুজো হয় না, কৃষ্ণপক্ষে মঙ্গলবারই আমাদের পুজো হয়। আজকে না পুরনো রীতি অনুযায়ী মঙ্গলবারই এই পুজোটা হয়। আরেকটা হচ্ছে যে এখানে আমাদের যে এই যে প্রতিমা দেখবেন, এই প্রতিমা আমাদের পুরাশানুক্রমে এই প্রতিমা এইভাবেই তৈরি হচ্ছে। আমাদের এখানে দিনক্ষণ দেখে নিশান উঠবে। এই যে পুজোর আগে দেখবেন নিশান কাটা হবে, নিশান উঠবে। তারপরে ফাল্গুন মাসের এটা মঙ্গলবারে এখানে ঠাকুর করা হবে। ঠাকুর করার পরে তারপর যেরকম হবে এইগুলো একদম দিনক্ষণ দেখে একদম হয়। একই দিনে 2টো বারোয়ারি, আমাদের ওপাশের বারোয়ারি রামকৃষ্ণ বাড়ি বারোয়ারি, আমাদের মনবের বারোয়ারি, একই দিনে একই রীতি মেনে একই নিয়মে এই পুজো দুটো হয়। আমাদের এখানে ছাগ বলি হয়, এখনো পর্যন্ত আসেনি। পুজো স্টার্ট হলে আমরা কে ছাগ শিশু বলিদান দেবে আমাদের এখানে আমরা এখানে লিখে ধরুন গতবারে 13 থেকে 14টা হয়েছিল, বেশি হয়নি। ওই রকমই আমরা ধরে রাখি। এই ঠাকুরের রূপ হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী রূপ আর কি। দেখবেন আমাদের এই কালীমার 2টো হাত, একটা হচ্ছে বরাভয় আর একটা হচ্ছে মানুষের কল্যাণে, বুঝলেন তো? কোনো জীব বার করা নেই, দেখবেন এটা জীব বার করা নেই। এইটাই হচ্ছে আমাদের এখানকার মায়ের রূপ আর কি। আসছে ঢাকবাজি আছে আমাদের এই পাশের গ্রামে কৃষ্ণপুরের যারা মুচিরা, এরা বংশ পরম্পরা ঢাক বাজাচ্ছে। এখন ঢাক এসেছে। আর পুজোরটা আমাদের এখানে আমাদের এই এলাকার যারা পুরোহিত আছে, রামকৃষ্ণবাড়ির পুরোহিত আছেন, তারা এখানে পুজো আসেন। কিন্তু তাদের কৃষ্ণবাড়ি 2টো পুজো একই পুজো, আগে একটাই পুজো ছিল, ভেঙে এখন 2টো পুজো হয়েছে। মানে প্রতিমাও এক, পুজোর টাইমও এক, সবই এক। 2টো পুজোই আমার হয়। যেহেতু 2টো পুজো যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় তার জন্য পুলিশ প্রশাসন আছে, ভলেন্টিয়ার্স আছে, 2টো বারোয়ারি আছে। আমিও সঙ্গে থেকে যাতে পুজোটা সুষ্ঠুভাবে সমাধান হয় আমি চেষ্টা করি প্রতি বছরই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্যই তো পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা নেওয়া হয় প্রতি বছর পুজোর আগে থেকে। ওনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেন। ডানকুনি টাউনশিপ থানা আছে, চন্দ্রনগর পুলিশ কমিশনারের আন্ডারে, ওনারা আমাদের প্রচুর সহযোগিতা করেন প্রতি বছর, এবছরও করছেন।
পুজোর ইতিহাস আমরা যদিও জানি না, শোনা ব্যাপার আছে, আগে পুরনো দিনের মানুষরা বলতেন পুজোর যে রীতি যে নীতি সেই একইভাবে পুজোটা কিন্তু চলে আসছে। পুজোর কোনো পার্থক্য বা তফাৎ কিছু হয়নি। না, পুজোর কোনো পরিবর্তন হয়নি। মূর্তি থেকে শুরু করে আচার আচরণ যা ছিল এখনো ঠিক তাই আছে। পুরনো রীতি মেনেই আমরা পুজো করি। পুজো হয়তো রাত্রি 12টায় পুজোটা স্টার্ট হবে, ভোর 4টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।